চতুর্থ শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা, আবার এলাম তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের বইয়ের 93 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কগুলো করব। এখানে 6টি অঙ্ক আছে। আমি বোর্ডে 4টা তুলে নিয়েছি। আমাদের বলেছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এখন লঘিষ্ঠ আকার কি? লঘিষ্ঠ মানে ছোট। এই প্রতিটা ভগ্নাংশে দেখো লব আছে, হর আছে। প্রথম ভগ্নাংশতে লব 4, হর 10। মনে রাখার জন্য আমরা কি বলছিলাম বন্ধুরা, মনে আছে? যে দুধের যেটাকে আমরা স্বর বলি, তাই এটা আমরা মনে রাখবো। এই দুধের হর আসলে স্বর, কিন্তু বিকৃত ভাষায় অনেক লোকে এটাকে হর বলে। অঙ্কের হর থাকে নিচে আর দুধের হর থাকে উপরে। কাজে এখানে এই 10 এটা হইল হর, আর 4 এটা হইল লব। এখন এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুজনকেই ভাগ করতে পারে। 4কেও ভাগ করতে পারবে, 10কেও ভাগ করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি বলো 5, হ্যাঁ 5 10কে ভাগ করতে পারে, কিন্তু 4কে পারে না, 10 হবে না। অনুরূপভাবে 4ও হবে না, কারণ 4কে বিভাজ্য করতে পারে বা ভাগ করে মিলাতে পারে, কিন্তু 10কে পারে না। কাজী এবারে আমরা চিন্তা করি কোন সংখ্যা হতে পারে। 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ দেই তাহলে হবে কত? 2। আর যদি 10কে ভাগ দেই তাহলে কত হবে? 5। তার মানে কত হলো? 5-এর 2। এইটা লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। তার মানে এখানে কলকাঠি কে নাড়লো? 2 হলো এই লঘিষ্ঠ পরিণত করার চাবি। 2। এবারে আসি 15 আর 12। আমরা খুঁজে দেখি এমন একজন সংখ্যা হবে, এমন একটি সংখ্যা হবে যে 12কেও ভাগ করতে পারবে, 15কেও ভাগ করতে পারবে। তাহলে 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ দেই তাহলে হয় 4। 15কে যদি ভাগ দেই তাহলে হয় 5। 3 5 15, তাহলে নিচে 5 উপরে 4। তাহলে 15 এর 12 এর লঘিষ্ঠ রূপ হলো 5-এর 4। এবারে আসো 3 নাম্বার। খোঁজো এমন একজন আনো যাকে 9কেও ভাগ করতে পারবে, 27কেও ভাগ করতে পারবে। বন্ধুরা, এখানে তোমরা বলবে 3। হ্যাঁ, আমি তোমাদের সাথে একমত। 9কেও 3 পারে, 27কেও পারে। আমি যদি বলি আরেকটা, তাহলে হবে 9। আমরা 3 দিয়ে যদি করি তাহলে 2 বার করতে হবে। আর যদি 9 দিয়ে করি, 9 1-কে 9, সকল লোকে কয় 9 1-কে 9। আর 9 দিয়া 27কে ভাগ করলে 3, তাহলে কত হলো? 3-এর 1। বন্ধুরা, এবারে আরেকটা যেটা আমাদের ভাবনা ছিল সেটা দিয়ে দেখি একটু। 3 দিয়ে যদি করি, 3 দিয়া 3 দিয়া 9, আবার 3 আর 9 বলে আরেকজন আনো, আমাদেরকে আবার ভাগ করো। 3 দিয়ে 3কে ভাগ করা যায় 1, 3 দিয়ে 9 করা যায় 3। তাহলে সমান কত হলো? 3-এর 1। লক্ষ্য করো বন্ধুরা, তুমি যে পদ্ধতিতেই বিভাজ্য করো না কেন, ফলাফল একই হবে। এখানেও 3-এর 1, এখানেও 3-এর 1। এবারে আসি 24-এর 36। নামটা তোমরা যারা 12 ঘর পারো তারা তো লাভ দিয়ে উঠে বলবে 12, কারণ 12 দিয়া 24কে ভাগ করলে হয় 2, 12 2 24। 12 দিয়া 36কে ভাগ করলে হয় 3। তাহলে কত হলো? 3-এর 2। এটাকে ওইভাবে আস্তে আস্তে করা যায়, সেটা আমি তোমাদের একটু অন্যভাবে দেখাচ্ছি। মনে রাখবে, যারা এইভাবে সমতুল ভগ্নাংশ লিখতে চাও, লঘিষ্ঠ আকারে পরিণত করতে চাও, তাদের নামটা ভালো করে শিখতে হবে।
36-এর 24। লক্ষ্য করো, 24 একটা জোড় সংখ্যা, 36 একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলেই কথা নেই, 2 দিয়ে বিবেচ্য হবে। 2 দিয়ে করলে কত হয়? 12। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। এবারে আবার জোড় দেখো, 12 আর 18, আবারও 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়া 6, 2 দিয়া 9। ওরে বাবা, শেষ হচ্ছে না। এই 6 আবার 9, 3 দিয়া করা যায়। 3 দিয়া ভাগ করলে কত হয়? 2। 3 দিয়া ভাগ করলে 3, সমান কত হলো? 3-এর 2। দেখো, এখানে আমার 3 বার লাগলো, এখানে একবারই হলো। কাজেই নামতা যাদের ভালো মুখস্থ থাকবে তারা এইসব অঙ্ক দ্রুত বলবে। এখানেও 3-এর 2, এখানেও 3-এর 2, উভয়টাই সঠিক। এবারে আমরা 4 নাম্বার শেষ করলাম, 5 নাম্বারে যাব। আমরা যদি ঠিক মতো মনোযোগ দিই, আসলে এর চাতে সহজ অঙ্ক আর হয় বলে আমার মনে হয় না। খুবই সহজ। আমরা কি করছি মনে রাখতে হবে, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, লঘিষ্ঠ আকারে পরিণত করছি। 5 নম্বর হলো 42-এর 28। 42-এর 28। এখন আমরা এটাকে এমন একটা সংখ্যা খুঁজে আনবো, 28-কেও ভাগ করতে পারে, 42-কেও ভাগ করতে পারে। দেখো, আমার কিন্তু খেয়ালে এসে গেছে, তোমাদেরও এসে গেছে। 14 ঘর নামতা তোমাদের মনে আছে? 14 ঘর নামতা। তাহলে 14 দুগুণে 28 আর 3 14 42, তাহলে কত হলো? 3-এর 2। এখন যদি বলো যে না, আমি 14 ঘর নামতা দিয়ে করব না, 14 দিয়ে করবো না, অন্যভাবে করবো, করো, কোনো সমস্যা নাই। 28/42। এখানে দেখো, আমরা 7 ঘরের নামতা জানি। 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 দিয়ে ভাগ করলে 6। এবারে 6 আর 4 দিক তাকালাম। 6 বলে আমি জোড় সংখ্যা, 4 বলে আমি জোড় সংখ্যা। তার মানে ওরা বলে আমাদের দুজনকে 2 দ্বারা বিবেচ্য করা যাবে। তাহলে 2 দিয়ে করলে কত হয়? 2। 2 দিয়ে করলে 3 হয়েছে, 3-এর 2। তাহলে দেখো, এটা আমরা 2 ভাবে পারলাম। এবারে আমরা 6 নম্বর তুলব। 6 নম্বর তুলি আমরা। 6 নম্বরে আছে 40/60। এটা তো আরো মজা, 40/60। তাহলে দেখো, যেহেতু শেষে একটা করে শূন্য আছে একক স্থানে, তা 10 দিয়ে ভাগ করা যাবেই। 10 দিয়ে ভাগ করা মানে এভাবে শূন্যটা কেটে দিলেও চলে। এবারে আরো আছে 6 4। একটু আগে আমরা দেখছিলাম একটা অঙ্কে বোধ হয় 6 4। হ্যাঁ, তাহলে আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায় 3। তাহলে কত হলো? 3-এর 2। এখন তুমি যদি বলো যে এটা অন্য কিভাবে পারা যায়, দেখো, অন্যভাবে একটু দেখাচ্ছি। যেহেতু ওটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দিয়ে ভাগ দিলে 20, 2 দিয়ে ভাগ দিলে 30। এবারে 10 দিয়ে ভাগ দিচ্ছি, 10 দিয়ে ভাগ দিলে 2, 10 দিয়ে ভাগ দিলে 3, সমান কত হলো? 3-এর 2। আমরা এই বিবেচ্যতা, এটা আমরা সহজে বলি কাটাকাটি। এই কাটাকাটি বিভিন্নভাবে করা যেতে পারে। বন্ধুরা, আমরা এবারে আসব 93 পৃষ্ঠা। এটা পরবর্তী ক্লাসে আমরা করব 93 পৃষ্ঠা থেকে। আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আসার পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা শোনো। ধন্যবাদ।